বাবা টাকা দাও তো, পুজোর বাজার করতে যাব। আমি দিতে পারবো না সবসময় অত টাকা। ঠিক আছে, দোকানে কাকুকে বলে তোমার নাম করে জামা প্যান্ট কিনে নিয়ে চলে আসছি তাহলে। দোকানটা কি আমার বাবার নাকি যে আমার নাম করলে জামা কাপড় তোকে ফ্রিতে দিয়ে দেবে? যখন জানো দোকানটা আমার দাদুর নয়, তাহলে কি করে বিনা টাকাতে কিনবো? ঠিক আছে ঠিক আছে, ওইভাবে বলার মতো কিছু হয়নি। এই নে কার্ডটা নিয়ে যা, এখন ক্যাশ নেই। হ্যাঁ দাও। প্রথমবারে দিয়ে দিলেই তো হতো, তাহলে ব্যাপারটা এতটা বাবা দাদুতে এগোতো না। এক চড়ে না মুখ বেঁকিয়ে দেবো। বাবার সঙ্গে মুখে মুখে তর্ক করছিস? না না, আমি যাই বাজার করে আসি। হ্যাঁ যাও নবাব পুত্র, বাবার জমানো টাকা ধ্বংস করে দিয়ে এসো। ধুর, ভাল লাগে না। বাজার যাওয়ার আগে মুডটা খারাপ করে দিলে তো। ধুর। বেশ বেশ, আর সেন্টি হতে হবে না, যা বাজার করে আয়। চললাম আমি, মুডটাই খারাপ করে দিলে পুরো। হ্যাঁ যা যা, আর যদি না যাস তো কার্ডটা ফেরত দিয়ে যা। না না, যাচ্ছি। যতই তোকে বকি চিল্লাই রে, তুই তো আমারই ছেলে। আমিও ছোটতে বায়না করতাম বাবার কাছে পুজোতে নতুন নতুন জামা প্যান্ট কিনে দেওয়ার জন্য। বাবা নিজে কিছু না কিনে আমাকে কিনে দিত, যাতে আমি পুজোতে নতুন নতুন জামা প্যান্ট পরে ঘুরতে পারি। এখন আমি বাবা হয়েছি, এখন এই কর্তব্যগুলো তো আমার। পুজোতে আমি তো কোথাও বেরোইও না, তাই নিজের জন্য কিছু কিনিও না। তোরা এখন ইয়াং জেনারেশন, এনজয় কর তোরা, এখন এটা তোদেরই তো সময়। 2 hours later. বাবা বাবা, এই দেখো শপিং করে চলে এসেছি। বাহ বাহ, নবাব পুত্র বাজার করে চলেও এলো। বাহ, তো কটা জামা প্যান্ট নিলি? বেশি নিইনি কিছু, ওই 3টে শার্ট, 2টো প্যান্ট আর একটা পাঞ্জাবি নিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বেশ, এবার একটু চোখটা বন্ধ করো তো দেখি। হঠাৎ চোখ কেন বন্ধ করতে যাব? আরে করো তো। নে করলাম, বল এবার। ট্যান ট্যান। এই দেখো, তোমার জন্য একটা শার্ট একটা প্যান্ট নিয়ে এসেছি। পুজোতে শুধু আমি একা কেন নতুন জামা প্যান্ট পরবো, তুমিও পরবে। তুমিও নতুন জামা প্যান্ট পরে পাড়াতে বেরোবে একটু ঠাকুর দেখতে। তুই এত বড় হয়ে গেছিস বাবু, এত কিছু বুঝতেও শিখে গেছিস তুই। আরে সেরকম কোনো ব্যাপার না। বেশ, এবার কার্ডটা দে। ও হ্যাঁ হ্যাঁ, এনো। 10 seconds later. তো কত বিল হয়েছে? না না, বেশি বিল হয়নি, ওই 17,500 মতো হয়েছে।